আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল আমাদের রান্নাঘর। সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ঘরোয়া পরিবেশে তৈরি মজাদার কেকের রেসিপি। যারা আমার চ্যানেলটাতে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আজকে আমি আপনাদের সঙ্গে ঘরোয়া পরিবেশে কেক তৈরির রেসিপিটা শেয়ার করতেছি। চলুন আমরা কেক তৈরির রেসিপিটা দেখি। পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। 2টা ডিম নিয়েছি। ডিম 2টা এখন আমি হ্যান্ড মিক্সের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। অবশ্যই এটা একটু সময় নিয়ে করতে হবে। হ্যান্ড মিক্সের সাহায্যে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। আমি 5 মিনিটের মতো ডিমটা ফেটিয়ে নিচ্ছি। দেখুন আমার ডিমটা ফর্ম তৈরি হয়ে গেছে। অবশ্যই ভালোভাবে সময় নিয়ে করতে হবে। এবার আমি এখানে 1 কাপ পরিমাণে চিনিটা 1 কাপ পরিমাণ 250 মিলি মেপে নিয়েছি আর কি। চিনিটা দিয়ে একটু মিক্স করে নিতে হবে, ভালোভাবে মিশাতে হবে। এ পর্যায়ে ঢেলে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা আমি মেপে নিয়েছিলাম। ময়দাটা দিয়ে দিলাম। সময় নিয়ে ভালোভাবে মিশাতে হবে। 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। আমরা যে কেকে ডিমটা ইউজ করেছি, ডিমের গন্ধটা দূর করে সুগন্ধ একটা সৃষ্টি করবে এই ভ্যানিলা এসেন্স। এখন 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। খাবার তেল যেটা ব্যবহার করেন সেটা দিলেই চলবে। আমি সয়াবিনটা ইউজ করলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে মিক্স করে নিতে হচ্ছে। ব্যস্ত হওয়া যাবে না, অনেক সুন্দর করে সময় নিয়ে আমি 15 মিনিটের মতো এটা মিক্স করে নিয়েছি। মিক্স করার পরে আমার এই পজিশনে আসছে। দেখুন ভিউয়ার্স, দেখে বোঝা যাচ্ছে আমার ডোটা একটু শক্ত আছে। তাই আমি হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছিলাম, সেটা ধীরে ধীরে দিয়ে, একবারে না, একবারে দিলে কেকটা অবশ্যই মানে ডোটা অবশ্য হালকা পাতলা হয়ে যাবে। পাতলা হয়ে গেলে তখন আর মিলাতে পারবো না। এই জন্য ধীরে ধীরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিতে হবে। দেখুন ভিউয়ার্স, 15 মিনিট পরে আমার টোটাল 20 মিনিটের মতো এখানে আমি সময় দিয়েছি আর কি। আপনারা একটু বেশি দিতে পারেন, কিন্তু কম দিবেন না। কম দিলে অবশ্যই কেকের মানটা ভালো পাবেন না, কারণ ডোটা যত সুন্দর হবে তত ভালো কেক তৈরি হবে। এবার আমি একটা সসপ্যানে ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে দিয়েছি, এবং পেপারটা ছিল, পেপারটাতেও তেল ব্রাশ করে দিয়েছি, যাতে যাতে করে আমার কেকটা তলায় যাতে পুড়ে না যায়, এজন্য তেল দিয়ে সুন্দর করে পেপারটা ভিজিয়ে দিয়েছি। এখন আমি ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে কিছুটা লবণ দিয়ে 10 মিনিট পর্যন্ত চুলার স্পিডটা হাই করে গরম করে নিয়েছি। এখন আমি আমার ডোয়ার সসপ্যানটা বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বালু ইউজ করতে পারেন,
বালিতেও এটা কার্যকরী, খুব ভালো। আমি লবণটা ইউজ করলাম। এখন এই যে ঢেকে দিচ্ছি, ঢেকে দিলাম সুন্দর করে। ভিউয়ার্স, চলে আসলাম আমি 55 মিনিট পরে। দেখুন আমি কেকটা আপনাদেরকে এখন কেটে দেখাচ্ছি। কেকটা কত সুন্দর হয়েছে আপনারা কেটে দেখালে সুন্দরভাবে বুঝতে পারবেন। দেখুন ভিউয়ার্স, আমার কেকটা কতটা স্পঞ্জ সফট হয়েছে দেখুন, অনেকটা সুন্দর। আরও কেটে দেখাচ্ছি, দেখুন ভিতর থেকে। দেখুন ভিউয়ার্স, আমার পুরো কেকটাই অনেক সুন্দরভাবে হয়ে গেছে। আমি 55 মিনিট টোটাল সময় লেগেছে। আমি 40 মিনিটের সময় একটা চেক করেছিলাম। চেক করার পরে দেখি ওখানে কাঠি দিয়েছিলাম, একটা কাঠিতে ভেজা ভেজা ছিল আর কি, মানে আমার কেকটা হয়েছিল না। আমি পরে আরও 15 মিনিট পরে চেক দিয়েছি, তখন আমার কেকটি কমপ্লিট হয়ে গেছে। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটাতে নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমার রেসিপিটা ফলো করে অনেক সুন্দর একটা কেক আপনারা করতে পারবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।